আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, মায়ের সম্পত্তি ছেলে এবং মেয়েকে সমান ভাগে দেওয়া যাবে কিনা? মোটেই যাবে না। মায়ের সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, অথবা বাবার হোক, রব্বুল আলামিন একই নীতিমালা নির্ধারণ করেছেন এবং আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর ভাগের ওপর কারো সেখানে মাতাব্বরি করা, দালালি করা জায়েজ নয়, হারাম কাজ, কবিরা গুনাহ। বরং জাহান্নামে যেতে হবে যদি নিজেই ভাগ করতে বসে, আল্লাহর ভাগকে বাদ দিয়ে উপেক্ষা করে। মহান আল্লাহ সূরা নিসা ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আওলাদ মানে সন্তান সন্ততি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, লিযাকারি যে ছেলে সন্তানকে দেবে, মিসলু হাযিল উনসায়াইন, দুই মেয়ের সমান সমান। দুই মেয়েকে যা দেবেন এক ছেলেকে তা দেবেন। অর্থাৎ আপনার এক ছেলে যদি থাকে, এক মেয়ে, দুই মেয়ে থাকে, তাহলে ধন সম্পদ যা কিছু আছে সব কিছু, সমস্ত কিছু, এমনকি বাড়ি ভিটে মাটি ঘর সব কিছু, টাকা পয়সা যা আছে, আপনি চার ভাগে ভাগ করবেন। দুই ভাগ একটা ছেলে পাবে, এক ছেলে আছে, আর দুই মেয়ে দুই ভাগ পাবে। এক কথায় মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে, কারণ তাদের দায়িত্ব বেশি, তাদের খরচা বেশি, তাদের বোঝা বেশি, ব্যয় বহনের দায়িত্বটা তাদেরকেই দেওয়া হয়েছে। মেয়েদেরকে কোনো ব্যয় বহনের দায়িত্ব দেওয়া হয়নি। বাবার বাড়ি যতদিন থাকবে বাবার হোটেলে খাবে, স্বামীর বাড়ি চলে গেলে স্বামীর খরচ। জি, যতই ধন সম্পদ থাক না কেন, স্ত্রীর ওপর এক পয়সা দায়িত্ব শরীয়তে দেওয়া হয়নি। জি।